কসম খেয়ে বলছি তোমার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আরাম করে দিয়েছে। দুনিয়ার ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে 1 কোটি টাকা আপনি পাঠান ঢাকা শহরে, একটা সেকেন্ডে চলে যাচ্ছে। ব্যাংকের স্টেটমেন্ট ক্রেডিট কত আছে, ডেবিট কত আছে আমরা জানতে পারি না। আজকে বলেন করে জানা যায় কিনা? এইটা যদি দুনিয়ার হিসাব যদি জানলা আপনি নিতে পারেন, আমার আল্লাহর কাছে কি হিসাব নাই? আছে। কথা বলেন না কেন, আছে কিনা? আজকে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে না, হজ করেছো 50 বার, পাগড়ি জুব্বা টুপি মাথায় সব কিছু ঠিক আছে, সারা জীবন মানুষের হক নষ্ট করেছে। আল্লাহর কসম খেয়ে বলছি তোমার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আরাম করে দিয়েছে। জানতেও পারলাম জান্নাতের নিয়ামত তুমি পাবে না, জ্ঞানও পাবে না। এখন বলবেন হুজুর কি হবেন? ছোট থেকে ছোট, বড় থেকে বড় বান্দার হক নষ্ট করেছ, সম্পদ গ্রাস করেছ, হাসরের ময়দানে আল্লাহ হিসাব নেওয়ার পরে দেখবে নামাজ পড়ে নাই, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নামাজ পড়ো নাই, চোখের পানি পড়বে, আমি জাহান্নামী। আল্লাহ বলেন বান্দারে এই হকটা আমার, আমি মাফ করে দিলাম। রোজা রাখো নাই, আমি মাফ করে দিলাম। হজ করো নাই, আমি মাফ করে দিলাম। খারাপ কাজ করেছো, আমি মাফ করে দিলাম। কিন্তু বান্দার হক নষ্ট করেছো, আমি আল্লাহ মাফ করবো না। দৌড়ে যাবে আমার নবীর কাছে, নবী বলবেন আমি তোমার জন্য সুপারিশ করবো না। কোটি হাজার কোটি টাকার মালিক, সম্পদশালী, গরিবের হক নষ্ট করে বড় লোক হয়েছে, আজকে সম্পদশালী হয়েছে, আজকে ওজনে কম দিয়ে আরেকজনের সম্পদ তুমি গ্রাস করেছো, মালিক হয়েছো, ওই দিন দাঁড়িয়ে থাকবে আর গরিব সাধারণ মানুষগুলি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।